হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকের ভিডিওতে যেটি থাকবে সেটা হচ্ছে আজকে আমি ডিসকাস করব আমাদের বাংলাদেশের বাজারে পাওয়া যায় এমন 5টি স্পোর্টস বাইক নিয়ে। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথম 5 নম্বরে যে বাইকটি নিয়ে আমি ডিসকাস করব সেটি হচ্ছে সুজুকি GSX-R 150cc ডুয়েল চ্যানেল ABS। বাইকটির ব্র্যান্ড অরিজিন হচ্ছে জাপান। বাইকটির ইঞ্জিন এবং ট্রান্সমিশন নিয়ে যদি আমরা কথা বলি তাহলে হচ্ছে বাইকটি হচ্ছে লিকুইড কুলড 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডারের একটি ইঞ্জিন এবং ইঞ্জিনের ডিসপ্লেসমেন্টটা হচ্ছে 147.3cc। ম্যাক্স পাওয়ার যেটি প্রডিউস করে সেটা হচ্ছে 14.1 কিলোওয়াট অ্যাট 10,500 RPM এবং ম্যাক্স টর্ক হচ্ছে 14 নিউটন মিটার টর্ক অ্যাট 9,000 RPM এ। বাইকটির ফুল সিস্টেম হচ্ছে ফুয়েল ইনজেকশন এবং কুলিং সিস্টেম হচ্ছে লিকুইড কুলড একটি ইঞ্জিন। গিয়ারবক্স হচ্ছে 6 স্পিড গিয়ারবক্স ইঞ্জিন। স্টার্টিং মেথড সেলফ স্টার্ট। হাইট 1035 মিলিমিটার এবং হুইল বেস হচ্ছে 1300 মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার, যেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে সমস্ত রোডের কন্ডিশনস সেখানে যথেষ্ট ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারবে এই বাইকটি। বাইকটির ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার এবং ওয়েট হচ্ছে যার কার্ব ওয়েট 135 কেজি। বাইকটির ওয়েট খুব কম হওয়ার জন্য যেটি কিনা টপ স্পিডের ক্ষেত্রে খুব ভালো একটি রেসপন্স দেয় বা প্রোভাইড করে। বাইকটির ফ্রন্ট সাসপেনশন হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ার হচ্ছে সুইং আর্ম। হুইলের ফ্রন্ট এবং রেয়ার বোথ হচ্ছে অ্যালয়। টায়ার টাইপ হচ্ছে টিউবলেস এবং ফ্রন্ট টায়ার হচ্ছে 90/80 সেকশনের একটি টায়ার, 17 রিম সাইজ এবং রেয়ার টায়ার হচ্ছে 130/70 সেকশনের টায়ার এবং রিম সাইজ হচ্ছে 17। বোথ ফ্রন্টে এবং রেয়ারে হচ্ছে ডিস্ক থাকবে, সাথে তো ABS থাকছেই। মাইলেজের ক্ষেত্রে খুবই ভালো একটি মাইলেজ পেতে পারে, সেটা হচ্ছে 40 to 45, যেটা কোম্পানির ক্লেম অনুসারে 45 কিলোমিটার পার লিটার। এবং বাইকটির প্রাইস নিয়ে যদি আমরা ডিসকাস করি সেটা হচ্ছে 4,29,950 টাকা। 4 নম্বরে যে বাইকটি নিয়ে আমরা ডিসকাস করব সেটি হচ্ছে GPX Demon GR165 RR। বাইকটি রিসেন্টলি বাংলাদেশে এসে, রিসেন্টলি বলতে প্রায় কয়েক মাস হয়ে গেছে এবং যথেষ্ট ফেম অর্জন করেছে এবং নিজের জায়গা নিয়ে নিয়েছে এই বাইকটি বাংলাদেশ। বাইকটি দেখতে যেমনটা সুন্দর, ঠিক পাওয়ারের দিক থেকেও বাইকটি তেমনটা এগিয়ে। বাইকটির ব্র্যান্ড অরিজিন হচ্ছে থাইল্যান্ড। ইঞ্জিন এবং ট্রান্সমিশন নিয়ে যদি আমরা ডিসকাস করি তাহলে হচ্ছে বাইকটির ইঞ্জিন টাইপ হচ্ছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার হাইপার 4 বাল্বের একটি ইঞ্জিন এবং ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 164.6cc একটি ইঞ্জিন। ম্যাক্স পাওয়ার যেটি প্রডিউস করেন 19.2 bhp অ্যাট 10,500 RPM এবং ম্যাক্স টর্ক হচ্ছে 15 নিউটন মিটার টর্ক অ্যাট 7,500 RPM। ফুয়েল ইনজেকশন সিস্টেম হচ্ছে GPX ফুয়েল ইনজেকশন। কুলিং সিস্টেম হচ্ছে লিকুইড কুলড এবং গিয়ার হচ্ছে 6। স্টার্টিং মেথড হচ্ছে ইলেকট্রিক। বাইকটির হাইট হচ্ছে 1145 মিলিমিটার। সিট হাইট হচ্ছে 815 মিলিমিটার, উইচ ইজ টল এনাফ। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 159 মিলিমিটার। ফুয়েল ট্যাঙ্ক 11 লিটারের এবং ওয়েট হচ্ছে 155 কিলোগ্রাম, উইচ ইজ কোয়াইট আ লট ওয়েট, বাট হোপফুলি এই ওয়েটটা হচ্ছে অন রোডে যখন হচ্ছে চালানো হবে তখন খুব ভালো একটা সাপোর্ট প্রোভাইড করবে কম্পেয়ার টু আদার বাইকস দ্যাট উইল বি ডিসকাসিং ফার্দার। তাদের থেকে এই বাইকটির ওয়েট যথেষ্ট বেশি। বাট ব্রেকিং সিস্টেম নিয়ে যদি আমরা এখন কথা বলি বা হুইল বা সাসপেনশন নিয়ে কথা বলতে হবে, ফ্রন্টে হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন ইউজ করা হয়েছে, উইচ ইজ গুড এনাফ। রেয়ার সাসপেনশনে হচ্ছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। ফ্রন্ট এবং রেয়ার টায়ার দুটোই হচ্ছে টিউবলেস। ফ্রন্ট টায়ারের সাইজ হচ্ছে 100/80 সেকশনের টায়ার এবং রেয়ার হচ্ছে 140/70 সেকশনের একটি টায়ার, যেটি কর্নারিং এর ক্ষেত্রে খুব ভালো একটি সাপোর্ট দিবে। ফ্রন্ট এবং ব্যাক দুটোতে হচ্ছে গিয়ে ডিস্ক ব্রেক থাকছে, বাট সাথে সাথে তো ABS থাকছেই। মাইলেজের ক্ষেত্রে যদি কথা বলি, কোম্পানির ক্লেম অনুসারে 45 কিলোমিটার পার লিটার। টপ স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, যেটা শুধুমাত্র কোম্পানির ক্লেম অনুসারে এর থেকে যথেষ্ট ভালো টপ স্পিড পাবেন এই বাইক থেকে। বাইকটির প্রাইস নিয়ে যদি এখন ডিসকাস করি সেটা হচ্ছে 3,70,000 টাকা, 1 টাকা কম। 3 নম্বরে যে বাইকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোন্ডা CBR 150R 2022 মডেল, যার বাজার মূল্য হচ্ছে 5,50,000 টাকা। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 149.16cc একটি ইঞ্জিন এবং ইঞ্জিন টাইপ হচ্ছে 4 স্ট্রোক 4 ভালভের সিঙ্গেল সিলিন্ডারের একটি ইঞ্জিন এবং ম্যাক্স পাওয়ার যেটি প্রডিউস করে সেটি হচ্ছে 16.87 bhp অ্যাট
9000 RPM, সাথে সাথে ম্যাক্স টর্ক হচ্ছে 14.4 নিউটন মিটার টর্ক অ্যাট 7000 RPM। ম্যাক্স স্পিড যেটার কোম্পানির ক্লেম অনুসারে 140 কিলোমিটার পার আওয়ার। ফুয়েলটা হচ্ছে পেট্রোল আর অকটেন ইউজ করলে যথেষ্ট ভালো হবে। স্টার্টিং মেথড হচ্ছে ইলেকট্রিক স্টার্ট, অনলি কিক স্টার্ট কোনো থাকছে না। ফুয়েল ডেলিভারি সিস্টেম হচ্ছে প্রোগ্রামড ফুয়েল ইনজেকশন সিস্টেম। ইঞ্জিনের কুলিং সিস্টেম হচ্ছে লিকুইড কুলড এবং এয়ার ফিল্টারেশন হচ্ছে ভিসকাস পেপার ফিল্টার। বাইকটিতে 6 স্পিড গিয়ার বক্সের একটি সিস্টেম থাকছে এবং মাইলেজ যেটা কোম্পানির ক্লেম অনুসারে সেটাও 40 কিলোমিটার পার লিটার। ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। অয়েল রিজার্ভ থাকছে 1.1 লিটার। একটির সিট হাইট হচ্ছে 782 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 মিলিমিটার। সাসপেনশন সামনে থাকছে সেটা হচ্ছে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং ব্যাকে হচ্ছে সুইং আর্ম উইথ মনোশক সাসপেনশনের সিস্টেম। ফ্রন্ট টায়ার 100/80 সেকশনের একটি টায়ার থাকছে, সেটি হচ্ছে 17। ব্যাকে হচ্ছে 100/30/70 সেকশনের একটি টায়ার, রিম সাইজ 17। ফ্রন্ট ব্রেকে 276 মিলিমিটার ডিস্ক ব্রেক ইউজ করা হবে এবং ব্যাকে হচ্ছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক ইউজ করা হবে, অ্যাজ ওয়েল এজ সাথে এবিএস থাকছে, ডুয়াল চ্যানেল এবিএস। এখন কথা বলবো 2 নম্বর বাইকটি নিয়ে, সেটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 4। এই বাইকটি নিয়ে বাইকটি বাংলাদেশে আসার সাথে সাথে প্রচুর মানুষের ক্রাশ হয়ে আছে এই বাইকটি। এর সাথে আমরা কথা বলতে পারি R1M এর বাইকটির কথা, কিন্তু এই বাইকটি এবং R15 ভার্সন 4 more or less the qualities and configurations are same, so that's why I'm not going to talk about that bike. So I'll be talking about the Yamaha R15 version 4 and its full specifications. ইঞ্জিনের টাইপ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে হচ্ছে এটি 155 সিসির একটি লিকুইড কুল 4 স্ট্রোকের সিঙ্গেল সিলিন্ডারের ফুল ভার্ভের একটি ইঞ্জিন এবং যেটি ম্যাক্স পাওয়ার যেটা প্রডিউস করে সেটি হচ্ছে 18.4 bhp at 10,000 rpm এবং ম্যাক্স টর্ক হচ্ছে 14.2 নিউটন মিটার টর্ক at 7,500 rpm। ফুয়েল সিস্টেম হচ্ছে ফুয়েল ইনজেকশন এবং কুলিং সিস্টেম হচ্ছে লিকুইড কুল। গিয়ার হচ্ছে 6টি থাকছে এবং ক্লাচ হচ্ছে ওয়েট মাল্টিপল ডিস্ক। স্টার্টিং মেথড অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিক মেথড থাকছে শুধুমাত্র। এবং বডির হাইটটি যদি আমরা কথা বলি সেটা হচ্ছে 1135 মিলিমিটার। সিট হাইট হচ্ছে 815 মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিলিমিটার, উইচ ইজ কোয়াইট আ গুড গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম্পেয়ার টু আদার বাইক। ট্যাঙ্ক হচ্ছে 11 লিটার এবং ওয়েট হচ্ছে 142 কেজি। সেফটির সাথে যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, দ্য ব্রেকিং সিস্টেম উইচ ইজ দ্য এবিএস। এইখানে ডুয়াল চ্যানেল এবিএস থাকছে। ফ্রন্ট সাসপেনশনে সেটা হচ্ছে 37 মিলিমিটার টেলিস্কোপিক আপসাইড ডাউন সাসপেনশন এবং রেয়ারে হচ্ছে মনোশক সাসপেনশন থাকছে। ফ্রন্ট টায়ারে যেটা হচ্ছে 100/80 সেকশনের একটি টায়ার ইউজ করা হচ্ছে এবং রেয়ারে হচ্ছে 140/70 সেকশনের একটি টায়ার ইউজ করা হচ্ছে। ফ্রন্ট ব্রেকের ডিস্কের ডায়ামিটার হচ্ছে 282 মিলিমিটার এবং রেয়ার ব্রেকের ডিস্কের ডায়ামিটার হচ্ছে 220 মিলিমিটার। মাইলেজ হচ্ছে কোম্পানির ক্লেম অনুসারে 40 কিলোমিটার পার লিটার। তারা এক্সপেক্ট করছে 150 কিলোমিটার পার আওয়ার। তবে কম্পেয়ার টু R15 V3 এটির পজিশনটা একটু আপরাইট হবে, হালকা, বেশি না। এবং যেহেতু রেয়ার টায়ার 140 দিয়েছে সেই ক্ষেত্রে যথেষ্ট ভালো লিন হতে পারবেন আপনারা। কর্নারিং এর ক্ষেত্রে খুবই ভালো একটি সাপোর্ট দিবে। সাথে সাথে যেহেতু হচ্ছে এবিএস থাকছে, মোরালেস যে কটা বাইক নিয়ে আমরা ডিসকাস করছি এখানে সবগুলোতে এবিএস থাকছে, সেই ক্ষেত্রে খুবই ভালো একটি ব্রেকিং এর সাপোর্ট হবে। তার সাথে R15 V3 থেকে এই বাইকটিতে কমফোর্টের ক্ষেত্রে আর একটু বেশি ভালো হবে। এবং বাইকটির প্রাইস নিয়ে যদি আমরা কথা বলি তাহলে বাইকটির প্রাইস হচ্ছে 5,50,000 টাকা। সবশেষে যে বাইকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3 ডুয়াল চ্যানেল এবিএস। এই বাইকটি নিয়ে কথা বলার আগে যে বিষয়টা নিয়ে আমি ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে বাইকটি যে 1 থেকে 5 বা 5 থেকে 1-এর অনুসারে সাজালাম সেটির ব্যাপারটা হচ্ছে বাইকের কমফোর্ট, বাইকের মাইলেজ, বাইকের যে সমস্ত স্পেসিফিকেশনস এইগুলোর উপর ডিপেন্ড করে বাইকগুলোকে 1 থেকে 5-এর ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে। বাট পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে, যে অনেকে মনে করতে পারেন যে এই বাইকটি 1 নাম্বার থাকতে পারতো বা এই বাইকটি অন্য নাম্বার থাকতে পারতো, বাট ইট ডাজন্ট ম্যাটার। অ্যাকচুয়ালি যেটা ম্যাটার করে যে আসলে অবভিয়াসলি আমি যেই বাইকটাতে কমফোর্টেবল ফিল করব আরেকজন সেই বাইকটিতে কমফোর্টেবল ফিল না করতে পারে। যাই হোক, সেটা বড় কথা নয়, বাট আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং একটু হলে ইনফরমেশন আপনারা পাবেন। এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। চলুন দেরি না করে চলে যাই স্পেসিফিকেশনে। বাইকটির ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা, ব্র্যান্ড অরিজিন হচ্ছে জাপান এবং অ্যাসেম্বলড অর মেড ইন ইন্ডিয়া, যেটার বাজার মূল্য হচ্ছে
4,85,000 টাকা এবং বাইকটির ইঞ্জিন টাইপ হচ্ছে লিকুইড কুল 4 স্ট্রোকের সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভের একটি ইঞ্জিন। ডিসপ্লেসমেন্ট হচ্ছে 155 সিসির একটি ইঞ্জিন। ম্যাক্স পাওয়ার যেটি প্রডিউস করে সেটি হচ্ছে 19.3 বিএইচপি অ্যাট 10,000 আরপিএম এবং ম্যাক্স টর্ক হচ্ছে 14.7 নিউটন মিটার টর্ক অ্যাট 8,500 আরপিএমে এবং টপ স্পিড যেটা 140 কিলোমিটার পার আওয়ার, যেটা কোম্পানির ক্লেম অনুসারে। অ্যাট দ্য সেম টাইম যদি মাইলেজের কথা বলিস যেহেতু হচ্ছে ফুয়েল ইনজেকশন সিস্টেম থাকছে সেই ক্ষেত্রে 45 কিলোমিটার পার লিটার, বাট অ্যাট দ্য সেম টাইম হাইওয়েতে আর একটু বেশি পেয়ে যাবেন। স্টার্টিং মেথড হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিক মেথড এবং গিয়ার হচ্ছে 6 স্পিড গিয়ার বক্স। ক্লাচ হচ্ছে ওয়েট মাল্টিপল ডিস্ক। বাইকটির সিট হাইট হচ্ছে 115 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 170 মিলিমিটার। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার। সাসপেনশন হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন যেটি ফ্রন্টে ইউজ করা হয়েছে এবং পেছনে ও রেয়ারে হচ্ছে সুইং আর্ম মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে। ফ্রন্ট ব্রেক হচ্ছে ডিস্ক এবং রেয়ারে হচ্ছে ডিস্ক। অ্যাট দ্য সেম টাইম এবিএস থাকছে। ফ্রন্ট টায়ার 100/80 সেকশনের একটি টায়ার এবং রেয়ারে হচ্ছে 140/70 সেকশনের একটি টায়ার। হুইল হচ্ছে বা রিম হচ্ছে 17 সাইজের। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কোন বাইকটি ভালো লাগে তা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। সে মতো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।